আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই হাফ বডিটা করে দেখাবো। এটা আমি একটা ফুল ফ্রক বানাবো, কিন্তু আজকের টিউটোরিয়ালের মধ্যে আমি এই বডিটা করে দেখাবো। আর এটা আমি 7 মাসের বাচ্চার জন্য করছি। 6-7 মাসের বেবিরা এটা পরতে পারবে। এই তো এটা সামনের এই অংশটা আর পেছনের এই অংশটা। আমি সামনের টিউটোরিয়ালের মধ্যে নিচের অংশটা আর এই গলার এইগুলির ফিনিশিংয়ের কাজটা দেখাবো। আর আজকে শুধু এই স্কোয়ারটা জয়েন দেওয়াটা, এইটা বডিটা তৈরি করা দেখাবো কিভাবে করতে হবে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনারা সবার আগে ভিডিওটা পাবেন আর দেখতে পারবেন ভিডিওটা। তাহলে একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই হাফ বডিটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 2 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। এখন এই জায়গায় এই রিংটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1, এই 2, এই যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেইন করব। 1, 2, 3, 3টা চেইন করে এই রিংটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করব। দুই, 3, তারপর 3টা চেইন। 1, 2, 3, 3টা চেইন করে আবার এই রিংটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি। 1, 2, 3, তারপর আবার 3টা চেইন। 1, 2, 3, এই রিংয়ের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি। 1, 2, 3, 3টা চেইন। তারপর ম্যাজিক রিংটা টাইট করে এই যে এইখানে যে 3 নাম্বার চেন, প্রথম সিঙ্গেল ক্রোশি তারপর একটা চেইন, এই একটা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তারপর এই যে স্লিপ স্টিচ দিয়ে এই যে এই যে এখানে 3টা চেইন আছে, 3টা চেইনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এই এখন একটা চেইন দিয়ে আমি এই সুতাটা কেটে দিব। এই প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আমি অন্য কালার নিব। এই কালারটা প্রথমেই এই একটা, এই যে এইভাবে নিলে তাহলে সুতাটা লক হয়ে থাকবে। একটা চেইন করব, এখানে আরও 2টা চেইন, এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এখানে আরও 2টা ডাবল ক্রোশি করব, এই 2, তারপর 3টা চেইন। 1, 2, 3, 3টা চেইন করে এই যে 3টা চেইনের গ্যাপে এই জায়গায় আরও 3টা ডাবল ক্রোশি করব। 1, 2, এই 3, এই তো। এখন এই যে 3টা চেইনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন। 1, 2, 3,
3টা চেন করে এই 3টা চেনের গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3। তারপর এই যে 3টা চেনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি করব, করে আবার এই যে 3টা চেনের গ্যাপে এখানেও 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি করব। এই যে ঠিক এমন করে। এই তো 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন এই যে 3 নাম্বার চেন 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে 3 নাম্বার চেনের গ্যাপ এই জায়গায় আমি চলে আসব। এই তো এখানে একটা স্লিপ স্টিচ, এই জায়গায় একটা স্লিপ স্টিচ, এইখানে তারপর একটা চেন দিয়ে বাস। এখন আবার এই যে এটা নিব, এখানে একটা চেন, তারপর আরও 2টা চেন, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই 3টা চেনের গ্যাপেই আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর 3টা চেইন 1 2 3, 3টা চেন করে এই 3টা চেনের গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর এই যে এইখানে এই যে এই গ্যাপটা, এই যে 3টা ডাবল ক্রোশি, এখানে 3টা ডাবল ক্রোশি, মাঝখানে যে ফাঁকা জায়গাটা এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, তারপর 3টা চেনের গ্যাপ এই জায়গায়ও 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি যে এই জায়গাটার মধ্যে, তারপর আবার এই ফাঁকা জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, তারপর এই যে এই 3টা চেনের গ্যাপ আবার 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব এই যে 1 2 3 এই 3 নাম্বার চেনটার মধ্যে। তিন নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে আমি 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। ব্যাস এই এখন আমার হাফ বডিটা করার জন্য জয়েন দিতে হবে। আমি এই যে এখানে অর্ধেকটা জয়েন দিয়ে রেখেছি। এই তো এটা হচ্ছে সামনের পার্ট। এই যে যেখানে আমি 1 2 3 4 4টা স্কোয়ার জয়েন দিয়েছি, আর নিচে এই যে 4টা, আর এই পাশে এই যে এই হাতের এই নিচটার মধ্যে একটা, আর এই যে এইখানে উপরের এই অংশটা এই পাশে একটা, আর এই যে এই পাশে একটা। পেছন দিক থেকে আমি মাঝখান দিয়ে জয়েন করব, ভাগ করব, কারণ ওই যে জামাটা পরানোর জন্য সুবিধার জন্য আমি এই বডিটা এমন করেছি। আর এই যে পেছনে এই পাশটা এই যে 4টা, এইখানে ছিল 8টা, এখানে 4টা, এই পাশে 4টা, আর এই অংশটায় হবে এইখানে 4টা, আবার এই পাশে এই যে 4টা জয়েন্ট। তো এই 4টা জয়েন্ট কীভাবে দিয়েছি এটা দেখালেই পুরোটা পারা যাবে। এই যে নিচে 1 2 3 4 5 6 7, এই যে এখানে আরও 2টা হবে, 3টা হবে, 8 9 10, 10টা নিচের লাইনে 10টা লম্বায় জয়েন দিয়ে, তারপর এই যে উপর থেকে এই যে এখানে 4টা, এই পাশে 4টা, তারপর এই পাশে দিয়ে আবার 4টা হবে, আর হাতের এইখানে এই যে 2টা। প্রথমে আমি এই জয়েন্টটা দেখাচ্ছি। এই যে এইখানে যে জয়েন্টটা দিতে হবে, এই যে এই জায়গায় এই যে এই ছোটো ছোটো এইগুলি আমি জয়েন দিব, এইভাবে আগে করে নিতে হবে। এখন এইটা জয়েন দিব,
প্রথমে এই এক দুই তিন, তিনটা চেইন করে এই যে এই জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি, বাস। তারপর তিনটা চেইন করব, তিনটা চেইন করে এই জায়গাটা আবার তিনটা ডাবল ক্রোশি, এক দুই তিন। তারপর এই যে এই জায়গাটায়, এই ফাঁকা জায়গাটায় তিনটা ডাবল ক্রোশি, দুই তিন। তারপরে এই যে তিনটা চেনের গ্যাপ, এক দুই এই তিন। এই এখন এই যে এটার মধ্যে আমি জয়েনটা দিব, এখানে জয়েন দিব। এই যে তিনটা চেনের গ্যাপ আছে, এই যে তিনটা চেনের গ্যাপ এই জায়গাটায়, এখানে প্রথমে একটা চেন করে নিব, করে তারপরে এই যে তিনটা চেনের গ্যাপ এই জায়গাটা এইভাবে হুকটা ঢুকাবো, ঢুকায় এই যে এই জিনিস, এই সুতাটা এই ফাঁকা জায়গাটা নিয়ে আসব, এনে এখানে দুইটা চেইন করব, করে আবার এই যে এই জায়গাটায় তিনটা ডাবল ক্রোশি করব, এক দুই এই তিন। এই তো আমার এই যে কর্নারটা জয়েন হয়ে গেল। এখন আবার এই যে কর্নারটা জয়েন হয়ে গেল। এখন এই যে আবার এই যে এইটার মধ্যে যাব, এই ফাঁকা জায়গাটায় ঢুকাবো, এই সুতাটা এই পাশটা দিয়ে নিয়ে আসব, এনে এখানে একটা চেন করে দিব, করে আবার এই যে মাঝখানের এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব, এক দুই এই তিন। এই জায়গাটা জয়েন হয়ে গেল। এখন এই যে এই জায়গাটায় হুক ঢুকাবো, এই যে এই ফাঁকা জায়গাটায় ঢুকে এই যে এইটা, এই সুতাটা এই জায়গাটা দিয়ে নিয়ে আসবো, এনে এখানে একটা চেন করব, করে এই যে তিনটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি করব, এক দুই তিন। এখানে একটা চেন করব, কোণে করে এই যে এখন এই কর্নারটা তিনটা চেনের গ্যাপ এই জায়গাটা হুক ঢুকাবো, এই পাশে নিয়ে আসব, এখানে দুইটা চেইন করব। এইখানে কর্নারের মধ্যে তিনটা চেন হতো, তো প্রথমে আমি একটা চেন করেছি আর পরে দুইটা চেন করলাম, করে এই কর্নারে আবার তিনটা ডাবল ক্রোশি করব, এক দুই তিন। এই তো তারপরে ওই আগের মতোই এই যে এই কর্নারের মধ্যে তিনটা ডাবল ক্রোশি, তারপরে এখানে যাব তিনটা ডাবল ক্রোশি, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশি, তিনটা ডাবল ক্রোশি করব, করে এই জায়গাটার মধ্যে একটা জয়েন দিয়ে দিব, জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি পরের জয়েনটা। 3 নাম্বার জয়েনটা দিব। এই যে 3 নাম্বারটা জয়েন দেওয়ার জন্য এই যে আমি এতটুক করে নিয়েছি, এখন এই যে এই পাশটা দিয়ে জয়েন দিব, এই জায়গাটা দিয়ে প্রথমে একটা চেন করে নিব, করে ঠিক এই যে এইভাবে দুইটা চেন, তারপর তিনটা ডাবল ক্রোশি, এক দুই তিন। তারপর এই যে এই ফাঁকা জায়গাটা একটা চেন, তারপরে মাঝখানের এই জায়গাটায় তিনটা ডাবল ক্রোশি, এক দুই তিন। তারপর এই যে এই ফাঁকা জায়গাটা তিনটা, একটা চেন, তারপরে এই যে তিনটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি, তিনটা ডাবল ক্রোশি। এখন কর্নারে কাজ করব, সেই জন্য একটা চেন করে নিব, করে এখন এই যে এইখানে দুইটা ফাঁকা, এই জায়গায় একটা, এই পাশে একটা, তো আমি জয়েন দিব এই পাশেরটার মধ্যে,
এই বরাবর, এই পাশে না, এই পাশে এমন কর্নার হবে। এই যে জয়েন্টটা এমন হবে। এই জায়গাটায় হুকটা ঢুকাবো, তারপর এই যে এই পাশ থেকে এটা নিয়ে আসবো সুতাটা এনে এখানে দুইটা চেইন, 1 2 দুইটা চেইন করে যে 3টা চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে একটা চেনের এই যে ফাঁকা জায়গাটা এখানে 3টা ডাবল ক্রোশি, আবার 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি, ঠিক এতটুকু পর্যন্ত একই রকম হবে। এই জায়গাটা এসে আমি জয়েন দিয়ে দিব। এই তো আমার এই যে 3 পাশ জয়েন শেষ। এখন আমি মাঝখানের এই যে এই পাশটা দিব। এই পাশটা দেওয়ার জন্য প্রথমে এতটুকু করে নিব, করে এখন একটা চেন করে এখন এই যে এই জায়গাটা থেকে এই যে এতটুকু পর্যন্ত জয়েনটা দিতে হবে। প্রথমে এই জায়গাটায় এই যে একটা চেন করে নিয়েছি, তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় এইখানটা দিয়ে হুকটা ঢুকাবো, এইটা নিয়ে আসব, এনে 2টা চেন করব, করে এই 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব, 2 এই 3, তিনটা ডাবল ক্রোশি করে এখন এই যে এই জায়গাটায় একটা চেন করে এই যে এই ফাঁকা জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর এই যে এই জায়গাটায় একটা চেন করে যে 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। এখন এই যে এই মাঝখানের এই যে এই জয়েন্টটা দিব, এই যে এই জয়েন্টটা এইখানে হবে। এই যে এটা যেমন কর্নার করে দিয়েছি, এটা হবে এই পাশেরটা মাঝখানের এই জায়গাটায়, এই যে এইটা আর এইটা এখন দিব এই পাশেরটা জয়েন। এই যে 3টা, এই তো 3টা ছিদ্র, এই যে 1 2 3 জয়েন হবে এই মাঝখানের এইটার মধ্যে। এখন এইখানে এতক্ষণ জয়েন দিয়েছি যে এই কর্নারগুলির মধ্যে প্রথমে একটা চেন করেছি, কিন্তু এই 4 নাম্বার জয়েনটার সময় 2টা চেন করতে হবে। 2টা চেন করে তারপরে এই যে মাঝখানের এই জায়গা থেকে এই যে সুতাটা এই পাশে নিয়ে এনে আবার 2টা চেন করতে হবে। প্রথমে 2টা চেন, পরেও 2টা চেন, তারপর এই যে এই 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর এই যে এই জায়গাটায় এনে একটা চেন করে এই জায়গার মধ্যে 3টা ডাবল ক্রোশি। এতক্ষণ যেভাবে জয়েন দিয়েছি ঠিক এই জয়েনটা ওইভাবেই হবে, 2 3, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3, একটা চেন, এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 3টা চেনের গ্যাপে, তারপর এই যে ফাঁকা জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 2 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে আমি 3টা চেনের গ্যাপে চলে গেলাম, একটা চেন দিয়ে বাস এটা আমার 4টা জয়েন দেওয়া শেষ। 4টা স্কোয়ার আমি জয়েন দিয়েছি। এখন এই 4টা স্কোয়ার এই যে এই পেছনের এই যে এই অংশটায় হবে, এই অংশটায়। আর এই গলার জন্য এখন এই পাশে হাতার জন্য
এই পাশে একটা দিব আর পেছনের দিক থেকে এই পাশে একটা দিব। আর এই জায়গাটায় এইখানে একটা দিয়ে এই যে এই 4টা আর এইটা জয়েন দিয়ে ফেলবো। এটা কিভাবে জয়েন দিব সেটা দেখাচ্ছি, এই 2টা একসাথে কিভাবে জয়েন হবে। দুইটা চেইন, তারপর এই যে 2টা ডাবল ক্রোশি করে এইখানে একটা ডাবল ক্রোশি করব। করে প্রথমে এই যে এইখানে যে এই জায়গাটায় এই যে এইখানে আমি এইটা জয়েন দিয়েছি, ঠিক এইভাবে এই জায়গাটার মধ্যে এই যে এইটা জয়েন দিব। এই যে এইভাবে এই যে 3টা ডাবল ক্রোশি করেছি, তারপর একটা চেইন, এখন 2টা চেইন করব। করে সেই একই ঘর, সেই ঘরটার মধ্যেই একই ঘরে আমি 3টা ডাবল ক্রোশি করব। তিনটা ডাবল ক্রোশি করে এখন এই যে এই ফাঁকা জায়গাটায় এনে একটা চেইন, তারপরে এই যে এই ফাঁকা জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর এই জায়গাটায় একটা চেইন, এই যে 3টা চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, তারপর এই যে এখানে 2টা ফাঁকা ঘর আছে, এই যে এই ঘরটার মধ্যে এখন 2টা চেইন করব। করে এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, তারপরে এই যে 3টা চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, এই এতটুকু জয়েন হলো। এই এখন এইটা আবার এই যে এই পাশটা দিয়ে এইটা জয়েন দিব। এইটা এই পাশে এইটার জয়েন হবে। এখন এই যে এখানে 2টা ঘর আছে, এই যে আমি এই ঘরটার মধ্যে নিব। এই ঘরটা এই যে এই হুকটা নিব, 2টা চেইন করব। করে এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই জায়গাটায় একটা চেইন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3, এই যে এই ফাঁকা জায়গাটা একটা চেইন, এই যে 3টা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, একটা চেইন, তারপর এই যে এই জায়গাটা 2টা চেইন, এই একই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে ফাঁকা জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, তারপরে এই যে 3টা চেইনের গ্যাপ, 1 2 3, এই যে 3টা চেইনের গ্যাপে এনে একটা চেইন করে সুতাটা কেটে দিব। এই জয়েন্টটা আমার হয়ে গেল। এটা হচ্ছে এই যে নিচের রাউন্ডটা, এই যে নিচের এই যে এই পাশের লম্বা, এই যে এই পাশের নিচের রাউন্ডটা, এখানে নিচে হবে
খেয়াল করবেন নিচে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সিরিয়ালে নিচে হবে। এখন এই যে এটা এমন হবে, এই পাশে এই যে জয়েন্টটা হয়ে গেল এমন। এখন হবে এই যে এই পাশের জয়েন্টটা, এই পাশের এই যে এইটা জয়েন দিব, আর এই পাশে এইটা জয়েন দিব। বাস এই দুইটা জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমার ফ্রকটার এই যে হাতার এই অংশটা জয়েন দেওয়া শেষ। এই যে এই দুইটা আমি জয়েন দিয়েছি, একটা এই যে বড় সামনের এই পাশটা, আর এই যে আরেকটা এই 4টার এই অংশটার মধ্যে। এর এই যে হাতা, এই যে এই পাশটা সামনের, এই অংশটা পেছনের। ইচ্ছা করলে এইটাও সামনে দেওয়া যাবে, যে যেভাবে খুশি দিতে পারবে। তা আজকে আমি এই হাফ বডিটা করে দেখালাম, আর সামনের টিউটোরিয়ালের মধ্যে আমি এই ফ্রকের এই নিচের অংশটা করে দেখাবো। এইভাবে করে এইখানে কাপড়ও লাগানো যাবে, কিন্তু আমি এটা সুতা দিয়ে করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।